এখনই সময় গাছ লাগাবার, এখনই সময় যত্ন করার। আমরা সবাই মিলে মিশে কাজ করব, আপনারা দেখেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে খুব আনন্দে আছি। প্রথমে ছিল রোদ, রোদ এখন একদম অন্ধকার হয়ে গেছে। শরৎকালটাই এরকম, কখনো শুভ্র সাদা মেঘে একেবারে ঢাকা আকাশ, আবার দেখা যায় সোনালি রৌদ্র। সকাল থেকে অনেকক্ষণ পেয়েছিলাম, এখন আবার উঁকি মারছে। আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে রোদের ঝিলিকটা আছে। আমি এই জন্য আগে থেকে ক্যাপ ট্যাপ নিয়ে বসছি, কারণ রোদের জ্বালা পোড়া সহ্য করে কাজগুলো করতে হবে আমাকে। আসলে যেটা বলতে চেয়েছিলাম, যদি আমাদের দেশে জুন জুলাই মাসে বলা হয় যে গাছ রোপণ করা, এটা ঠিক আছে, একটু বর্ষার পানিতে বা গাছের শিকড়টা খুব সহজে তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু গাছ যদি শীতকালীন গুলো করতে হয়, তার সামনে যে এগুলো সিজন আসছে, আমাদের শীতে পরে আবার গ্রীষ্মকাল আসবে, এই যে আমরা একটা বছর যে একটা আমাদের কিছু কাজ রয়ে গেছে। শুধু বাগান করলে হবে না, বাগানের পরিচর্যাটা আমি সবসময় বলে থাকি খুবই ইম্পর্টেন্ট। ইতিমধ্যে এই সময়কালে আমি যদি একটু তাড়াতাড়ি সবজিটা পেতে চাই, আমি যদি তাড়াতাড়ি একটু ফুল পেতে চাই, তাহলে আমাকে এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে। প্রিপারেশন নিতে গিয়ে আমি আপনাদের কিছু শেয়ার করছি, আমার মনে হয় আপনাদের কাজে আসতে পারে। আমাকে আজকে অনেকে সাহায্য করছে এখানে, কারণ একা তো আমি এগুলো করতে পারবো না। এখানে আমি ডিমের খোসা রেখেছি, দেখতে পাচ্ছেন। একটু চা পাতাটা উপরের দিকে তোলো, চা পাতাটা দেখাও দর্শকদের। এগুলো চা পাতা কিছু ভেজা রয়ে গেছে, কিছু শুকনা আমার একদম আছে। এখানে চা পাতা ছিল পুরানো অনেকগুলা, আমি ইতির মধ্যে অনেকগুলা পাতা পুঁতিয়ে ওগুলাকে সবগুলোকে শুকিয়ে নিয়েছে। এখানে পেঁয়াজের ছিলকা থেকে শুরু করে সব আছে, বস্তার মধ্যে আছে না, ওগুলো থেকে একটু ঢালো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা মাটি, মাটির মধ্যে কিন্তু এখানে বালি দোয়া, এখানে দোআঁশ মাটি আছে, এখানে একটু বালিটা একটু ফেলো এখানে। এখানে যেহেতু আপনারা জানেন বালির পরিমাণটা একটু লাগবে, কারণ বালি যদি না থাকে মাটি অনেক বেশি শক্ত হয়ে যাবে। এখানকার এলাকার মধ্যে, আমি যে এলাকাতে আছে, আমি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাছাকাছি। এখানে কিন্তু পাহাড়টা আমার থেকে দূরে, যাদের পাহাড়ের কাছাকাছি তাদের কিন্তু বালি মাটির দরকার হয় না, ওরা শুধু গোবর সার দিয়ে হয়ে যায়। কিন্তু এখানে আমাদের মাটিগুলা একটু আপনারা দেখতে পাচ্ছেন, একটু পুকুরের পাড়ের টাড়ের মাটি আছে। এই মাটিগুলা একটু আপনি ব্যবহার করতে হলে এখানে একটু বালির পরিমাণ বাড়াতে হবে। সেই সাথে তো গোবর সার আছেই, প্রচুর পরিমাণে গোবর সার। তো প্রচুর পরিমাণ না, আসলে আমরা এই নিয়মটা আজকে আপনাদেরকে ফলো করাবো, দেখাবো আপনাদেরকে। আমি এখানে আমার পাশে দিয়ে একটা, এই মগটা একটু হাতে নাও, মগটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি একটা পাত্র নিয়েছি, এটা একটা বড় একটা মগ, 1 কেজির উপরে হবে, 1 কেজি বললে হয়ে যায়, এরকমই হবে। তো এটা দিয়ে আমি পরিমাপ করে দেখাবো আমি কতটুক মাটির সাথে কতটুক জিনিস সংমিশ্রণ করছি। এরপরে এই যে টবগুলো আছে, প্রত্যেকটা টবকে, পুরানো টবগুলোকে অর্ধেক করে ফেলতে হবে আমাদের। আমরা মাটিগুলো বের করে অর্ধেক করে ফেলবো, এখন অর্ধেক করে আবার নতুন করে এগুলোতে আমরা সারটা সহ দিব। ইতিমধ্যে আমি যেহেতু এখান থেকে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঢেঁড়স আমার কাছে আরো অনেকগুলো আছে। এটা কিন্তু সিজন শেষ, ঢেঁড়সের। এখন এটা আমি কিন্তু কিছু উঠিয়ে ফেলেছি, আমার একবেলা হয়ে যাবে। তবে আজকে আমি বেশ কিছুটা গাছ উঠিয়ে ফেলবো, কারণ এখন সিজন চলে যাচ্ছে, এটা শেষের দিকে শেষের দিকে সিজন। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর আম গাছগুলা, এগুলার কিন্তু এই প্রথমবার বোধহয়, ইনশাল্লাহ আমি আশা করছি আমার এবারে ফলন দিবে। এগুলো আমি একটু পরিচর্যা করব, কিভাবে করছি আপনারা দেখেন। এগুলো সব ছাদ বাগানের। আর ইতির মধ্যে আমার এই ফুলগুলা, জবাগুলো ধরে গেছে। আমি একটু উঠতে দেরি হয়ে যাওয়াতে আমি এগুলা কাটিং করতে পারি নাই। জবা যখন ধরা হবে এটাও কিন্তু আমি কাটিং করে ফেলবো, তাহলে আমার গাছগুলো সুন্দর হবে। এখন চলুন আমি মাপটা দেখাচ্ছি। ভিউয়ার্স, ডিমের খোসাটা আমরা রোদে শুকাতে দিয়েছি,
আরও কিছু প্রিজার্ভ করা হয়েছে ইতিমধ্যে। এই ডিমের খোসা আমি একটা কম্প্যাক্ট বানাবো, মাটি দিয়ে, গোবর দিয়ে, ডিমের খোসা, চা পাতা, এই জন্য এগুলো সংগ্রহ করছি। তো সংগ্রহ হয়ে গেলে সব কিছু একত্রে, তারপর এটা তৈরি করার সময় আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো নারিকেলের চোঁচড়। আমি এই বাস্কেটটা একটু দাও আমাকে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি এই বাস্কেটগুলো নিলাম। আমি এখানে কিন্তু অনেক রকমের আমার জিনিস আছে, মানে রোপণ করার জন্য চারা। এখানে আমি যখন যেটা পাই, এটা বাস্কেট ধরে নিয়েছি, টপ আছে, তারপরে এই যে শিপের কতগুলো জাহাজ ভাঙ্গার টুকরা আছে, জাহাজের উপরে ভাগে ওই যে বোট টোটের টুকরা বলে এগুলা। তারপরে আরো আছে ম্যাজিক ব্যাগ, কালো কালো ব্যাগগুলো ম্যাজিক ব্যাগ। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আমি ম্যাজিক ব্যাগটাকে বেশি প্রেফারেন্স দিই ছাদ বাগানে, কারণ নিচে দিয়ে পানিগুলো খুব সুন্দর বাতাসে চলে যায়, ইয়ে হয় না। এখানে একটু বেশি একটু ইয়ে ছিল, যদি বেশি ফাঁক থাকে আমার মধ্যে এরকম চচড় দিয়ে দিবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এখন আমি পরিমাণটা একটু দেখাই। তুমি একটা কাজ করো, এখানের মধ্যে, এখানে আমার একটু মিক্স করব আমি। প্রথমে এগুলো নাও, এগুলো হচ্ছে পাতাপতি, এগুলো ভেঙে দাও একটু। এই বৃষ্টি আসাতে, আপনারা বুঝতে পারছেন, বৃষ্টি আসাতে আমার একটু ভিজে গেছে মাটি। এগুলো কিন্তু মাটি, শুধু এমনি মাটি না, এখানে মধ্যে এঁটেল মাটি একটু মিক্সড হয়ে গেছে, যেহেতু পুকুরে পাড়ে রেখেছিলাম আমি। এটা আমি দিচ্ছি এখানে। এখানে অনেকগুলো পাতা আছে। তারপরে এই যে কালো কালো, ওইটা নাও, কালো ওইটা নাও। হ্যাঁ, এটাও কিন্তু অনেক গুঁড়ো করে দিয়েছি আমি, অনেকগুলো এখানে ইয়ে আছে ছিল। এখানে চা পাতা মিশানো আছে, একটু একটু ইয়ে আছে। দেখি এটা এটাতে ঢালো, ওই তোমার সামনে মাটিতে ঢালো, অথবা এখানে ঢালতে পারি আমরা। তুমি এটা একটু বের করে ফেলো, বন্ধ রেখে বের করো। এখন এটা ও মিশাচ্ছে কিভাবে দেখেন, এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। খুব ভালোভাবে মিশানোর পরে আমি এখন আমি যেটা দিচ্ছি, এটা লাস্ট দিয়ে, এটা হচ্ছে আপনারা একটু দেখেন ভালো করে, অনেক কালো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমি ওই যে বিভিন্ন কোম্পানিরা যেটা বিক্রি করছে এখন কম্পোস্টটা, এটা আমি এখানে হাড্ডির গুঁড়ি থেকে শুরু করে, এখানে গোবর সার থেকে শুরু করে, মাটি থেকে সব ধরনের জিনিস এখানে মিশানো থাকে। কিছু ভিটামিনস আছে অনেক রকমের। আর আজকাল আমি জানি না অন্যরা হয়তো কিভাবে করে, তবে আমি এই ক্ষেত্রে বলবো কি, আমি কিন্তু কেমিক্যাল যে সার, রাসায়নিক সারটা কম ব্যবহার করি। আমার গাছের জন্য আমি রাসায়নিক সারটা কম ব্যবহার করি, কারণ আমার হাতের কাছে গোবর সার যেহেতু আছে, এই জন্য আমার এটাই আমার সুবিধা লাগে। আর এই যে বললাম, আমাদের দৈনন্দিন ব্যবহৃত অনেক জিনিস আছে, যেমন আমরা প্রতিদিন সবজি কাটি, সবজি উচ্ছিষ্টা এখন সময়, আপনি কোন একটা কোনায় রেখে দেন, এরকম মেলে দিয়ে রাখেন যেন রোদে শুকিয়ে যায়। সবার ছাদ আছে, ছাদের কোনায় কোনায় একটু কাপড় বিছিয়ে, মানে একটা চট বিছিয়ে আপনি রাখেন, শুকিয়ে ফেলেন। তারপরে এগুলো একটু গ্রেড করে নেবেন। এগুলো গ্রেড করাটা কোনো সমস্যা না, একটা লাঠির সাহায্যে ভেঙে ভেঙে দেওয়া যেতে পারে, হাত দিয়ে একটু কষিয়ে দিতে পারে। আর অনেকে আসে যারা একটু বেশি শৌখিন, ওরা কিছু সস্তা ব্লেন্ডার রাখে, ওরা ব্লেন্ডারে দিয়েও কিন্তু গুঁড়ো করে নেয়। যাই হোক, আমার এই প্রসেসটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ঝুড়িতে দিব। আসো আকাশ, তুমি এটা ঢালো, এখানে ঢালো। এই দেখেন আমার ঝুড়িতে আমি প্রসেস করে ফেললাম, ঝুড়িতে ঢাল, এই তৈরি হয়ে গেল। এটা মিশিয়ে দাও। এখন দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার জিনিস অনুযায়ী পরিমাণে কম। আমি আবার একটা ঝুড়ি রেডি করব, রেডি করে আর তার উপর দিয়ে আবার এগুলা দিব। এখন তুমি এখান থেকে যেটা করবে, এটা দেখাও দর্শকদেরকে। এখান থেকে তুমি এগুলা নিয়ে নাও। এই তোমার এখানে দেওয়ার পরে একটু ময়লা যেগুলো আছে, হাত দিয়ে গুঁড়ি করে ময়লা সব নিয়ে নিতে হবে। এটা মানে মাটির বিষয়টা এত চমৎকার, এটা আমরা অনেকে বুঝি না। ময়লা কোনো কিছু দেওয়া যাবে না, এটাকেও পরিষ্কারভাবে দিতে হবে, সুন্দরভাবে দিতে হবে। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখানে মিক্স করা, তুমি মিক্স করা আর একটু মাটি দিতে পারো। হ্যাঁ, সারটা মিশিয়ে একটু দাও। হ্যাঁ,
হ্যাঁ মিশাও। এখন আমরা আমরা মিশিয়ে রাখছি। হ্যাঁ এখানে আমাদের গোবর সারটার আছে, এই যে এবার মিলাও, সুন্দর করে মিশাও। হ্যাঁ এখানে আর অন্য কিছু দিই নাই আমি, গোবর সার, মাটি আর একটু বালির পরিমাণটা, বালিটা আছে। বালিটা রাখলে আপনার মাটির নিচে শক্ত হবে না, একটু চাই। পাহাড়ি অঞ্চলে কিন্তু যখন ফ্লাওয়ার লাগানো হয়, বিশেষ করে গোলাপ টোলাপ, খুব মাটিতে পানিটা জমে থাকে না। এইসব মাটি একটা রিস্ক থাকে, যেগুলো পুকুরের পাড়ে, যেগুলো আমরা এঁটেল মাটি বলি, এগুলো বেশ রিস্ক থাকে। এই জন্যে আমাদেরকে এই বুদ্ধিটা করতে হবে অবশ্যই। এখন ঢালো, এখানে আর একটু দিয়ে দাও, এখানে আরো দিয়ে দাও। আজকে আমরা একটা একটা বাস্কেট রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমার বাগানের সব বাস্কেটগুলো তৈরি হয়ে যাবে। আমি যে জিনিসগুলো আজকে এখানে রোপণ করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। এখানে আপনার কিছু লাল শাকের ডাঁটা দেখতে পাচ্ছেন। আসলে আজকে সকালবেলা আমরা বাসায় লাল শাকটা খেয়েছি, আমি ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, এই যে শেকড় সহ। আর এখানে আমি কিছু প্যাকেট বিচি নিয়েছি, এখানে মূলা বিচি, শাক পাতা আছে অনেকগুলা, এগুলো আমি ফেলবো আস্তে আস্তে। প্রথমে আমি লাল শাকগুলো আজকে এখন রোপণ করে দিতে যাচ্ছি, কারণ আমার এটা যেহেতু আমি খেয়ে ফেলছি, এটা তাড়াতাড়ি পচে যেতে পারে। তো আমরা এগুলো কিভাবে লাগাচ্ছি, আমরা লাগিয়ে নিয়ে কত কিছু দূর, তারপর আপনাদেরকে দেখাবো। আর আপনি যত শাক খাবেন আমার মধ্যে এই শাকের ইয়েগুলো রেখে দিবেন, এখানে বেশি ভিতরে করে দিতে হবে। ব্যাস, দুইটা দুইটা করে দিচ্ছে ও, একটা করে দেওয়া যায়, দুইটা করে দিলে জিনিসটা ভালো হবে। এখানে দেখবেন আবার পাতা ছাড়িয়ে আবার অনেক শাক হয়ে যাবে। লাগাই ফেলা, তারপর পরে দেখা যাবে। আমার মোটামুটি হয়ে গেছে রোপণ করা। এখন আমি এখানে একটু পানি ছিটিয়ে দিচ্ছি। পানি ছিটানোর পরে কিন্তু আমি এটা যথাস্থানে রেখে আসবো, যেখানে একটু আলো আসবে, আবার একটু ছায়াও থাকতে হবে। একবারে কিন্তু কড়া রোদে কোনো সময় নতুন গাছগুলা কড়া রোদে দেওয়া যাবে না, একটু পুরানো হতে হবে, কমপক্ষে 15 থেকে 20 দিন পুরানো হলে এটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে। এর মধ্যে হাড়ে দেয়। এখন আমরা এই পানিটা দিচ্ছি দ্রুত। হ্যাঁ খুব মানে এক জায়গায় অনেক দেওয়া, বাস শেষ, আর দিব না আজকে, আর দেওয়া হবে না। রোদ থেকে এটা একটু জায়গাটা শক্ত হতে হবে। আমি এখন এটা এখান থেকে সরাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, আমাদের দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি আমরা শ্যামবর, বর পাতা। তো এই ধনিয়া পাতাটা আমি আজকে আমার ব্যবহার করেছিলাম, যেগুলা এইগুলো সব রেখে দিয়েছি আমি, ডাটাগুলা দেখতে পাচ্ছি। এগুলো আমি কিন্তু প্রতিনিয়ত রেখে দিই। আমি আগেও কিছু রেখেছি, দেখেন এই বক্সটাতে আমি ফেলেছিলাম বলে এগুলা এখনো উঠে গেছে। তো এখানে মাটিটা আগে কিছু দিয়েছি, আরো কিছু দিতে হবে, কিন্তু এটা বড় না হওয়া পর্যন্ত আমি দিতে পারছি না। এই জন্য আমি এখানে একটু করে সার দিয়ে দেবো। একটু সার ঢালো অল্প অল্প করে, এখানে সারটা দিচ্ছি, একটু আগেও দেওয়া আছে, তারপর নতুন করে একটু দিয়ে দিলাম। আর কয়েকদিন পরে গিয়ে আমি আর একটু মিক্স করা মাটি দিব। এখন এগুলো বসিয়ে দাও, ধরো আমরা একটা একটা করে। এটা কিন্তু সুবিধা যে ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা সবাই বারান্দার মধ্যেও করতে পারবেন। বারান্দার মধ্যে একটা ঝাঁকা কিনে, ওই ঝাঁকার মধ্যে এরকম আমার মধ্যে একটু এরকম কম্পোস্ট কিনে রাখতে পারেন, কিনে তারপরে আপনারা ওগুলোর মধ্যে দিয়ে দিবেন। এই আমরা যেভাবে বসিয়ে দিচ্ছি এভাবে বসিয়ে দিবেন। এখানে দাও একটু, এতে তাহলে প্রতিদিন আমাদের আর কষ্ট হবে না। হঠাৎ ভুলে মনে করেন বাসায় ধনিয়া পাতা আনা হয় নাই, এই পাতা পুঁতিগুলো অন্তত পক্ষে আমরা খুব সহজে ছাদ বাগানে পরিচর্যা করে সহজে খেতে পারি। এখানে আরো জায়গা থাকবে, আমি অন্য কিছু দিব। আমি হয়তো এখানে আবার একটু মরিচের বিচি দিব, মরিচ চারা উঠে যাবে কয়েকদিনের মধ্যে। আমার আসলে পুরো বাগানটা তৈরি হয়ে যাক, মানে যেগুলো ফুল টুল ধরবে, তখন আপনাদের কাছে আমি আবার আসব,
আসলে আমি যে কথাগুলো বলেছি এগুলো কারেক্ট কিনা এটা তো আপনাদের দেখার বিষয় আছে। এই যে এইটা এখানে দিয়ে দাও। এগুলো সবগুলো কিন্তু এই ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ডাটা নষ্ট করি না, সব ডাটা থেকে এগুলো উঠবে। তারপরে পেঁয়াজের পাবো কয়েকদিন পরে, পেঁয়াজগুলো আমি ওইভাবে রোপণ করে দিব ডাটাগুলো। এখানে আমার ভাগ্য খুব সুপ্রসন্ন, আমি দুটো জিনিস হঠাৎ করে পেয়ে গেছি মাটির সাথে। দেখেন এগুলো কিন্তু ছোট দেখতে, এগুলো কিন্তু রসুনের পেয়েছি আমি, চারা পেয়ে গেছি। দেখেন আমি কিন্তু এগুলো ফেলবো না, এগুলো আমার পাতাপুতির সাথে চলে আসছে, এগুলো আমি এখনই রোপণ করে দিব। দেখেন কি সুন্দর পেয়েছি। এরকম করে একটু বুদ্ধি করতে হয় আর কি। এটা ওই কোনায় পুঁতে দাও রসুন, এটাও হয়ে যাবে। তাহলে রসুনের ডাঁটাগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যখন থাই রান্না, মালয় রান্নাগুলো, মালয়েশিয়ার যে রান্নাগুলো খাই, ওখানে সবসময় কিন্তু এই ধরনের পাতাপুতিগুলো বেশি লাগে। তারপরে এই যে এটাও দাও। এগুলো কিন্তু আমার খুব এক্সপেন্সিভ মরিচ, আপনারা দেখতে পাচ্ছেন, সাইজটা দেখলে বুঝতে পারছেন এগুলো সব বাইরের। তো এগুলো বিদেশি মরিচগুলো, এগুলো ক্যাপসিকামের আসলে ক্যাপসিকাম যারা খান তারা চিনবেন, ওই জাতের এই মরিচটা। তো এখানে আমি আসলে এটাকে এটা সুন্দর করে রেখেছিলাম। এই আপনারা দেখতে পাচ্ছেন একটা মরিচ করলাম, এই বিচিটাকে সংগ্রহ করার জন্য আমি এটা অনেক দিন যাবত আজকে ফ্রিজে রেখে দিয়েছি, শুকিয়ে ফেলেছি, প্রথমে শুকিয়ে ফ্রিজে রেখেছি। এখন আমি এটা আজকে রোপণ করব। এই ঝাঁকাটা দাও, তুমি কয়েকটা রশি নিয়ে আসো। এই দেখতে পেয়েছেন আমি এই ঝাঁকাটাতে কয়েকটা প্রথমে স্যাম্পল করব। এখান থেকে যখন বেশি হয়ে যাবে পরে আমি এগুলোকে টপে বিভিন্ন রকমের বক্সে দিব। তো এই আমার মাটিটা নিয়ে আসো, এই মাটিটা মিক্স করে ফেলেছি, যেটা ভিতর থেকে আনো, এখান থেকে নাও, এই যে উপর থেকে নাও একটু। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বেশ কিছু মাটি মিক্স করে ফেলেছি, এগুলো আমরা এখন ঢালছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু আমি চট দিয়েছি, আর গুলা সব দিক দিয়ে আলো বাতাস খুব ভালোভাবে আসবে। এগুলো আমাদের ঝাঁকা প্লাস্টিকের, রাস্তা পথে প্রান্তরে সবসময় ফেরিওয়ালার কাছে দেখতে পাবেন। আমি এগুলো 1 ডজনের মধ্যে নিব, আমার সারা পুরা ছাদের মধ্যে আমি এগুলো এইভাবে সংগ্রহ করে আমি তারপরে এখানে সব রোপণ করবো চারা বিভিন্ন রকমের। এটার থেকে আমি ইয়েটা খাবো আর কি, মরিচের চারাটাকে আমি এখানে চারা আমি এটা আমার বুদ্ধি করার কারণটা আমি বলি। কারণটা হচ্ছে এখানে মাটির থেকে পানিটা এখানে সোক করবে না, পানি দিলে পড়ে যাবে গিয়ে। তাহলে এখানে আমরা আমাদের চাটগা ভাষায় বলি কচারা লাগা, অর্থাৎ এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়ে যাবে মাটি, তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে। এখন আমি বিসমিল্লাহ করে আমি এখন আমার ইয়েগুলো দিচ্ছি। দেখেন এখানে দেখা যাক কতটুকু হয়। এখানে তো অনেক আছে, হাজার আছে। আমি কিন্তু এখন আজকে আর দিব না, আমার কাছে আছে, এগুলো আমি রাখবো। এইটাতে এটা মাটি দিয়েছে, এটা একটু বসাও। হ্যাঁ, এটার উপর দিয়ে আবার একটু করে হালকা করে মাটি দিয়ে দাও না, এই বালি মিশ্রিত মাটি দাও, বালি মিশ্রিত দাও, একটু বালি মিশ্রিত দাও। এরপরে আমরা হ্যাঁ একটু কম্পোস্ট দাও, একটু কম্পোস্ট দাও, একটু কম্পোস্ট দাও, একটু কম্পোস্ট দাও, কম্পোস্টটা দাও। হ্যাঁ, এখানে এই যে আমি কম্পোস্টটা দিলাম। দেখেন এখন হালকা করে দাও, হালকা করে দাও, আমরা যেমন চাল নিতে ছাঁকি এরকম করে দেয়। হ্যাঁ দাও, এটার উপর দাও, হালকা করে দাও, ব্যাস। এটা আর চেপে দিব না ভিউয়ার্স, এটা চাপাচাপি হবে না, এটা এইভাবে থাকবে। আমি যখন দেখবো যে ছোট 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 চারা বেরোচ্ছে, তখন আমি এতটুকু বড় করে আমি প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চি যখন হবে আমি তখন চারাগুলোকে আলাদা করব। এখন বাস আর কিছু করতে হবে না, এটা দেখে নাও, এটা তোমরা ধরো, এটা কিভাবে ঝুলাচ্ছি এখন এটা আমি দেখাচ্ছি। সার্ভিকেলে সার করে দেখ। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ
এরা খুব সুন্দর করে এটা ইয়ে করছে। হ্যাঁ, আমি এটা ধরি, আর একটু দাও। হ্যাঁ হ্যাঁ, খুব আর্টিস্টিক ব্যাপার। খুব, আমার কিন্তু খুব আনন্দ লাগে এই ধরনের কাজগুলো দেখতে, করতে খুব সুন্দর লাগে। এখন ওর এই যে একটা গিট দিল, গিটটাও খুব সুন্দর করে একটা গিট দিল, আপনারা দেখতে পাচ্ছেন। আবার দুই দিকে দুইটা দিতে হবে। এখানে কিন্তু আপনাদেরকে প্রথম থেকে বলি, আপনাদের রশিটা ভালো হতে হবে। আর যাদের বারান্দা আছে তাদের জন্য কোনো কথাই নেই এই ধরনের কাজ করতে। আপনারা বড় বড় ঝাঁকা কিনে ইতিমধ্যেই কিন্তু বারান্দায় আমার মতো সেট করে ফেলুন। তৈরি হয়ে গেছে আমার ঝাঁকার মধ্যে টপটা। আমি কিন্তু এগুলো আরো প্রায় 12-14টা করব। আর আপনাদেরকে এখন থেকে আমি এই বুদ্ধিটা আপনারা অবশ্যই করবেন আমার মতো। আপনারা বারান্দাতে সুন্দর করে, যাদের বারান্দা আছে বারান্দার মধ্যে এইভাবে, ছাদ না থাকলে কোনো অসুবিধা নেই, বারান্দার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেন। যে ধরনের শাক পাতা খেতে চান সব এখানে রোপণ করে দিবেন, হয়ে যাবে। কিন্তু আমি এখন এটা নিয়ে যাচ্ছি একটা নির্দিষ্ট স্থানে, এটা ঝুলাবো। হ্যাঁ, এই দেখেন কি সুন্দর করে ঝোলানো হয়ে গেছে। এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার যেখানে একটু রড টট আছে, রাখার সুবিধা আছে, এইসব জায়গায় আমি কিন্তু এভাবে ঝুলিয়ে দেবো। এটা একটু রোদ পানি সব যেন সঠিকভাবে পায়। আমি এই জন্য এটা একটা করলাম। এইভাবে আমি পরপর বেশ কয়েকটা করে নিব। ভিউয়ার্স, শুরু হয়ে গেছে বর্ষা শেষ, শরতের শুরু, সেই সাথে আমার বাগানের পরিচর্যাও শুরু হয়েছে। আজকে আমি ড্রাগন গাছের সাইডটা পরিষ্কার করছি। মাচাগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন যে মাচাগুলা এখন ঠিক করব, আমি প্রতিটি জায়গায় মাচার প্রতিটি জায়গায় চাকা দিব। রিক্সার চাকাগুলো আমি সেট করব। এরপর একটার পর একটা পরিচর্যা করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বাগানটা পরিচর্যা করছি। চাকার মধ্যে ড্রাগন ফল খুব সুন্দর হয়, তাই আমি ওই চাকাগুলো, রিক্সার চাকাগুলো খুব সুন্দর করে ফিট করাচ্ছি। এইভাবে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে আবার দেখাবো। এইভাবে চাকা ফিটিং করে আমি তৈরি করালাম আমার মাচাটা খুব সুন্দর করে তৈরি হচ্ছে। প্রত্যেকটা জায়গার মধ্যে আমি খুব সুন্দর চাকা ফিটিং করালাম। এরপরে আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো ড্রাগনগুলো কীভাবে দাঁড়ালো। আসলে বাগান পরিচর্যা না করলে কখনো বাগান সুন্দর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরানো জিনিসগুলো উঠিয়ে ফেলছি। সিজনাল যেগুলো ছিল এগুলো এখন আর হবে না, এই জন্য আমি এইভাবে উঠিয়ে ফেলছি। এইভাবে উঠাতে হবে। আমার এখানে আদা গুনগুনানি, অর্থাৎ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি আদা গুনগুনানি, আপনারা বলেন থানকুনি পাতা। সবচেয়ে ভালো একটা ঔষধি, এটার গুণাগুণ সম্পর্কে মানে এত বেশি গুণাগুণ এটার বলে শেষ করা যাবে না। তো এটাকে আমি খুব ভালো করে এটাকে ইয়ে করব। আর এখান থেকে আমার কিছু চারা উঠছে, কিছু চারা ফেলে দিব, কিছু চারা রাখবো। এটা একটা সুন্দর একটা গাছ হয়েছে। তো গাছগুলোকে আমি অন্য জায়গায় রোপণ করব। আমি এখন সব উঠিয়ে ফেলছি। ফটো দিত না ভিডিও। এইভাবে মাটিগুলো তলা থেকে নিয়ে নিতে হবে। এই যে আমি করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ছাদকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই এগুলা কয়েক মাস পর পর এইভাবে পরিষ্কার করতে হবে। এটাই হলো আমাদের কাজ। এটা খুব সুন্দর করে পরিষ্কার করে যেগুলো বাড়তি মাটিগুলো ফেলে দিতে হবে, ময়লাগুলো ফেলে দিতে হবে। আমি এখন এই ঘাসগুলো পরিষ্কার করাচ্ছি। তারপর আমি কিছু আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমরা কিভাবে কাটিংগুলো করতেছি। এটা কাঁচি দিয়ে ভিউয়ার্স, যেখানে মাটি কমে গেছে আমি দেখতে পাচ্ছেন এগুলোতে মাটি দিচ্ছি। এটাকে প্রথমে বলেছিলাম থানকুনি পাতা, বা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় আদা গুনগুনি। পেটের জন্য খুবই ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এটা পাতলা ডাল দিয়ে খেলে মজা, চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, অনেক রকম করে খাওয়া যায়। আবার অনেকে শাক পাতার মধ্যেও মিশিয়ে খায়।
এটা এটা করার পরে আমি কিছু ডাঁটা অর্থাৎ কিছু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমার যেখানে যেখানে গাছ বড় হয়ে গেছে, 2-4টা করে ডালা বের হয়ে গেছে, সবগুলোকে আমি কিন্তু আলাদা করে ফেলবো। এখন আলাদা করে আমি কয়েকটা বেশ কিছু টব আমি সৃষ্টি করব। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনারা একটু দেখতে থাকুন। এটা আমি আমি গাছ থেকে কেটে নিয়েছি, আর এটাকে আমি বেশ কয়েকটা সৃষ্টি করব। এটা ছোট ছোট ফুল ধরে, অনেক সুন্দর একটা বিদেশি গাছ। তো এইটাতে আমি এটাকে কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এই ডাঁটাগুলো আমি রোপণ করছি। 4 থেকে 5 ইঞ্চি ঢুকতে হবে। তারপরে এটা আমি যত্ন করব, শেকড় বের হলে আমি আবার আলাদা টপের মধ্যে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এগুলো আমার মালটা। এই যে এইগুলা মালটাগুলা চমৎকার একটা মালটা। এখন এটা আসলে আমি একটু দেরিতে ছাদে উঠাতে এগুলো সব এক জায়গায় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলোর নিয়ম হচ্ছে আপনার পাতাকে আগে থেকে গোল করে কেটে রাখলে কিন্তু এক জায়গায় হয় না। তো এই মালটাগুলোকে আমি এখন যেহেতু ঝুলছে, এই জন্য আমি এগুলাকে একটু ইয়ে টিয়ে দিয়ে, সরি, এগুলা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় গিল, এটাকে শলাকা বলেন, হোলি বলেন। আমি এই শলাকাগুলো দিচ্ছি, এগুলো বাঁশ থেকে, বাঁশের কাঞ্চিগুলো। এটা একটু এই দিক দিয়ে দাও, ঝুলছে যে এটা নিচের দিকে দাও। হ্যাঁ, নিচে নিচে একটাও যেন ইয়ে না হয়, পড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমি একটা বুদ্ধি করেছি। এই ফ্রুটটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমি গোল করে কেটে ফেলবো, তাহলে এটা আরো বেশি জাবরা হবে, সাইজটা আরো বড় হয়ে যাবে। ওই দিক দিয়ে পেছন দিয়ে আরেকটা সোজা করে দাও। গাছ সোজা হওয়ার জন্য সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে, সব সময় কিন্তু আপনাকে কাঠি বা বাঁশের কাঞ্চি যাই পারেন ওটা দিয়ে আপনাকে সোজা করে সেট করে দিতে হবে। এইভাবে সেট করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকাশ কিভাবে সেট করছে, ওইভাবে সেট করতে হবে। হ্যাঁ, আর একটু সোজা করে আকাশ আরো একটা দিতে হবে, আরেকটা দিয়ে একটু সোজা করে দাও। আরেকটা দিয়ে সোজা করতে হবে। এখানে বাগানে কাজ সহজে দেখানো শেষ হবে না। এটা হচ্ছে আম গাছ। আমার আম গাছগুলো সবগুলো এরকমই একটু শর্ট ধাঁচের, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এগুলো আমি উত্তরবঙ্গ থেকে বিভিন্ন প্রজাতির আম গাছ এখানে রেখেছি, একটা থেকে একটা ভালো। এগুলা এবছর আশা করছি এগুলা আমাকে ফলন দিবে। এগুলা আমি যেমন এগুলা এতদিন একরকম ছিল, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এগুলাকে কিভাবে গুছিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে ট্যাবলেট দিব। এই ট্যাবলেটটার অনেক উপকারিতা আছে। বড় গাছগুলোতে সবসময় ট্যাবলেট বললে বাজারে দিবে, আমি ওইভাবেই কিন্তু আনি। এখানে অনেক ভিটামিন সমৃদ্ধ ট্যাবলেট। 2 কোনায় 2টা দিব, 2টার চেয়ে বেশি দিব না এখানে, কারণ এটার একটা হিসাব আছে। গাছের বয়স কমপক্ষে যত বেশি হবে, 5-6 বছর হবে, তত ট্যাবলেট বাড়ানো যাবে। কিন্তু আমার এটা বয়স বেশি হয়নি, আমি আমাদের এটা 1 বছর পুরিয়ে 2 বছরে পড়েছে গাছ, 1 বছর হয়ে গেছে। আশা করছি আমরা ফলনটা পেয়ে যাব। আমি এই 2টা দিয়ে দিলাম, কারণ আমরা এত নিচে গভীর অবধি আমরা যেতে পারবো না কখনো। একটু উপর থেকে আমরা যা পারি আমাদের রেগুলার খাদ্যগুলা, যেমন গোবর সার টার, এগুলো আমরা দিব, কিন্তু ট্যাবলেটটা একদম গোড়া থেকে গিয়ে কাজ করবে। আজকে হয়ে গেল, আমি প্রায় শেষের দিকে, কারণ এগুলো বলেছিলাম এটা আসলে শেষ হবার নয়। গাছের কাজ এত বেশি থাকে, শেষ হবার নয়। তুমি একটু ইয়ে নাও, চোচরটা নাও। আমি এখানে যে কাজটা করবো এটা খুব ইম্পর্টেন্ট কাজ, আপনারা দেখতে পাচ্ছেন। তুমি তোমার ছোট খুন্তিটা আমাকে দাও। এখানে অনেকগুলো বাসায় যদি চারা এরকম হয়ে থাকে আমার মতো করে ফেলবেন, এখন করে ফেলবেন, কারণ মাঝে মাঝে একটু বৃষ্টি টিষ্টি পাবেন। এখন আপনার গাছগুলো সরানোর সুবিধা, এখন যে সুবিধাটা পাবেন পরে কিন্তু এটা পারবেন না। আকাশ, তুমি এটা এইভাবে আমাকে টেনে তুলে দাও, গোড়া থেকে তুলে দাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি রোপণ করে ফেলছি, তুলে ফেলছি। এটা বেশি বাড়তিগুলো আমি তুলে ফেলবো।
তুললে আমার এখানে এই যে অনেক বেশি টাইট হয়ে গেছে, লুজ হয়ে যাবে, গাছের ইয়েটা বৃদ্ধিটা হবে। এগুলো সব বিদেশি চারা, এগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু ঘর শোভা বর্ধনের জন্য চমৎকার। এগুলা পাতাবাহার ঘরের সৌন্দর্য এটা বৃদ্ধি করে। এবার আসি আমরা এটাতে, এটা তুলতে তুলতে আমি আপনাদের সাথে এই কথাটা শেষ করে বলি। এই গাছটা আমি এমনি রোপণ করে দিয়েছিলাম, দেখেন কি অবস্থা এটার হাল। এটাকে আমি এখন কিন্তু সোজা ধাঁচে সুন্দর গাছ করে নিব। কয়েকদিন পরে আবার আমি আপনাদেরকে দেখাবো আমার গাছগুলো সব আমি যে কাজ করেছি কোনটা কিভাবে আছে। এই যে এটা, আসো হাসেম, এটা ধরো, এটা ভাঙো, আমাকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা কাটার মেশিন দিয়ে নিতে পারি, যেগুলো সহজে ভাঙা যায়, এই জন্য আমি ভাঙলাম। আমি আবার আচ্ছা, এটাও ভাঙতে হবে। কাটার মেশিন বড়টা নাও। দাও। হ্যাঁ, ও তুলে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলাকে, এই যে আমি তুললাম, এটা কিন্তু এটা পাশে আমি এখন রোপণ করব। তাহলে এটাকে একটু ইয়ে করো। হ্যাঁ, দাও, চিপে দাও, আরো দাও, কারণ এদের ভিতরে ঢুকছে, কারণ জায়গাটা আমার নরম আছে। মাটি যদি নরম থাকে এমনি হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার হয়ে উঠবে। এটা একটা জাবরা হয়ে যাবে। এগুলো হচ্ছে কিছু আর্টিস্টিক ব্যাপার থাকে, এগুলা সব নিজের মতো। এটাকে আপনি চাইলে, এটাকে আমি এত লম্বা না রেখে আমি একটু শর্ট করেও করতে পারি। এগুলা শর্ট করে করতে হলে আমাকে এটাকে আরেকটা ভাঙবো, এটা একটা হয়ে যাবে, এটাকে আরেকটা ভাঙছি, এটা আরেকটা হয়ে যাবে। আর এগুলো তো আছে, এগুলো আবার সুন্দর টপে দুইটা দিয়ে দিব, একটা উঁচা করে দিব, একটা নিচু করে দিব, তো খুব সুন্দর হয়ে যাবে। তুমি এগুলোতে মাটি দিয়ে দাও, মাটি দিয়ে ওটা রোপণ করে ফেলো। এখন এই যে আমার কাঠির মতো, এটা আমি একটা এদিকে দিয়ে দিলাম। তুমি আমার খন্তিটা দিয়ে এখানে একটু ইয়ে দাও, আর একটু, হ্যাঁ, ঢেলাটা ভেঙে দিতে হবে। এটা খুব সুন্দর করে দিলাম, দেখে খুব আর্টিস্টিক। আর আর তিনটে যেগুলো আছে ওগুলো এভাবে তুলবো। এদিকে নিয়ে আসো এটা, এখান থেকে আমি আরো কিছু তুলে নিব, তুলে এটাকে আলাদা আলাদা করে, তাহলে আমার 5-6টা চারা হয়ে যাবে। অনেক টাকা চারা আমি তাহলে এখানে রেডি করতে পারবো। এটাই হচ্ছে বাগানীদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এগুলো আপনি চাইলে সেল করতে পারেন কাউকে। আপনার বাসায় যদি বেশি জায়গা না হয়, বাগানে জায়গা না হয়, আপনি বন্ধু বান্ধবকে আপনি উপহার দিতে পারেন। একটা গাছ উপহার দিলে সবচেয়ে সুন্দর, সে খুশি হয়ে যাবে। এই যে এখন মাঝখানে দাও। হ্যাঁ, মাঝখানে আমি সবগুলো বসি, এটা ঘুরাও। এই যে আমি একসাথে 3টা ছোট ছোট দিয়ে দিলাম, এটা অনেক জবরা হয়ে যাবে। সব দিক দিয়ে নাও, এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখান থেকে আমি আরো 2-1টা চারা তুলবো। এগুলো হচ্ছে আমি সংগ্রহ করে রাখলাম, আমি এখান থেকে আরো বেশ কিছু কয়েকটা চারা আমি রেডি করব। এবার আমরা এক নজরে, আমার আসলে এখন একটু কমে গেছে, রোদটা নাই, এই জন্য আমার ভ্যাটটা খুলে ফেলছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে বাগানের কথা যেটা বলেছি, বাগান কখনো কাজ করা শেষ হয় না। আমি কালকের থেকে আরো বড় বড় গাছগুলোকে সাজাবো, গুছাবো। কোথায় রোদ বেশি লাগবে, দরকার যার, যেই মানে গাছটার বেশি রোদ দরকার ওটাকে ওই রোদে দিব, যেটার একটু আলো ছায়া দরকার আলো ছায়াতে দিব, কোনোটা শুধু ছায়া দরকার ছায়াতে দিব। এভাবে আমি তৈরি করে ফেলবো আমার বাগানটা এই বছরে আরেক স্টাইলে। আর এই ফাঁকে মোটামুটি যেগুলা গ্রীষ্মকালীন ফল আসতে পারে আমি এক নজরে দেখাচ্ছি, এখান থেকে আপনারা দেখতে থাকুন। আমার এদিকে পেয়ারা টিয়ারা হয়ে গেছে, এগুলো সবগুলোতে ট্যাবলেট দিতে হবে। তারপরে বিভিন্ন রকম আরেকটা প্রজাতির পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালারিং। এটাও থাইল্যান্ডের বীজ। তারপরে এমনি আমাদের দেশীয় বীজ কাজি পেয়ারা। তারপরে যান লিচি বাগান, লিচু বেশ সুন্দর এবার হয়েছে। আমি জানি না আমার ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে লিচিটাও আমি এবছর পাবো। একবার মাত্র পেয়েছিলাম, তারপর আর পাইনি। এবার আছে আপনার জলপাইটা দেখতে সুন্দর হয়েছে একদম, মানে খুব ভাল লাগছে আর কি দেখতে। তো আশা করছি এটা থেকে কিছু পেতে পারি।
তারপরে এখানে আরো বেশ কিছু গাছ আছে, অনেক রকমের ঔষধি গাছ আছে, অনেক রকমের ওষুধি গাছ ছাড়া মশলার গাছ আছে অনেক রকমের। তো সবগুলো একে একে আবার আপনাদের সাথে আসবো আরেকদিন, অন্যভাবে আসবো। আমার সব বাগানের সবকিছু যখন তৈরি হয়ে যাবে। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এটা আমি সবসময় কামনা করছি। আমি একগুচ্ছ ফুল আমার গাছের উপহার দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর আমার ইউটিউব চ্যানেল রোকেয়াস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে কৃতার্থ করবেন। ধন্যবাদ।